আমি কাজ করতে পেরেছি, এটাতে আমার অনেক খুশি যে হ্যাঁ দেবদার সাথে একটা কাজ করেছি। বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে এরকম টাইপের মুভি টিজার আমি ফার্স্ট টাইম দেখলাম, দেখে জাস্ট আমার মাথা খারাপ হয়ে গেছে। তো আজকের কন্টেন্টটা কিন্তু সেরে নেই, তো চলো ভিডিও প্রথম থেকে শুরু করছি। তো নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আর আজকে কিন্তু আমি ভিডিওটা ব্লগ পারপাস বানাচ্ছি না, জাস্ট একটা কন্টেন্ট বানাচ্ছি, যেটা খুবই একটা মানে দারুণ একটা নিউজ আছে, তোমরা ভিডিওতে থাকলে জানতে পারবে। আর বিষয় হচ্ছে আমি সময় খুব কম পাচ্ছি বলে ব্লগ বানানো হচ্ছে না। তো আজকের কথা হচ্ছে যে টিজারটা আমি বললাম সেটা হচ্ছে রঘু ডাকাত মুভিটাকে নিয়ে, যেটা কিন্তু দুর্গাপূজা রিলিজ হতে চলেছে, যার টিজারটা কিন্তু রিসেন্ট রিলিজ করা হয়েছে ইউটিউব চ্যানেলে, তোমরা দেখতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর আজকে আমি সেই টিজারটা নিয়ে আলোচনা করবো, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট অসাধারণ, মানে এরকম টাইপের আমি টিজার সত্যি বলতে দেখিনি। তো চলো টিজারটা স্টার্ট করা যাক, চলো লেটস গো। সে অনেক যুগ আগের কথা। ইংরেজগুলা ভেবেছিল বাঙালি মরে গেছে, আগুন নিভে গেছে, প্রতিবাদ হয়ে গেছে ইতিহাস। কিন্তু ওরা জানতো না, আগুন নিভে যায়, ছাই কিন্তু নেভে না। ইতিহাস লিখে শিকারী, বাঘ লিখে না। যদি লিখত তাহলে ইতিহাসটা কেমন হতো বল দেখি। কি বলবো, সাউন্ড বুঝতে পারছো তোমরা? সাউন্ডটা যদি এরকম হেডফোন লাগিয়ে দেখো বা নর্মাল হেডফোন লাগিয়ে দেখলেও কিন্তু জাস্ট মাথা খারাপ করে দেওয়ার মতো। পিকচার কোয়ালিটি দেখো, মানে পিকচারাইজেশনের যে চিন্তা ভাবনা, ডাইরেকশন জাস্ট অসাধারণ। আর কি বলবো, আর যা সাউন্ড যিনি ভোকাল দিচ্ছেন, বাপ রে বাপ। চলো নেক্সট আরো দেখি। এবার ইতিহাস লিখবে। তো এই যে সিনটা যেখানে আমাদের দেবদার যে এন্ট্রি হচ্ছে, এই যে সিনটা, মানে যা লুকটা দিয়েছে রঘু ডাকাতের, সব থেকে বড় ব্যাপার তোমাদের জন্য যেটা গুড নিউজ, পেছনে দেখো কিছুজন লাঠি ঘুরাচ্ছে আগুনের সাথে। তো ওটার মধ্যে আমি একজন নিজে। পিছনে যে দাঁড়িয়ে আছে তিনজনের মতো দেখা যাচ্ছে, তার মধ্যে লেফট সাইডে যে দেবদার লেফট সাইডে দাঁড়িয়েছে ওটা কিন্তু আমি, মানে লেফট সাইডে পেছনে যে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমি, লাঠিটা ঘোরাচ্ছি। তো আমি এই মুভিতে একটা ছোট পার্টে কাজ করেছি অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট। আর রঘু ডাকাতের যে লেঠেল টিম, তো সেই লেঠেল টিমে আমি একজন লেঠেল হিসেবে কাজ করেছি মুভিতে। তো দেখি খুব ভালো লাগলো যে টিজারে এইটুকুনি পার্টের জন্য আমি আছি। আমি জানি না যে মুভিতে এডিট হওয়ার পরে আমি কতটা পার্ট থাকবো, যাই হোক যতটুকুই থাকি, মানে এইটা একটা বড় প্রাপ্তি, মানে দেবদার সাথে এরকম কাজ করা, সাথে থেকে কাজ শেখা। এখানকার মানে টোটাল ব্যাপারটা আমি ডিসকাস করবো ইন ফিউচার, যখন মুভিটা রিলিজ হবে হয়তো। তো টিজারটা নিয়ে কথা বলি, চলো নেক্সট আগানো যাক। লুকটা দেখো, দেবদার যা লুকটা দিয়েছে। আর মুভি ডিরেক্টর হচ্ছে ধ্রুব ব্যানার্জি স্যার, যেনাকে আমি ওখানে সামনে থেকে অবজার্ভ করলাম। ওনার ডাইরেকশন সেন্স বা উনি যেভাবে ব্যবহার করছেন সবার সাথে, মানে খুবই পোলাইট। জাস্ট কি বলবো, মুভি সম্বন্ধে আমি পরে ডিসকাস করবো, একটা পরে ভিডিও আসবো যখন মুভি রিলিজ হবে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমি জানি না যে মুভিতে আমার কতটা পার্ট দেখাবে ওখানে। আর বিষয় হচ্ছে এডিটের পরে দেখো, এই শুট অনেকগুলো নেওয়া হয়, এডিটের পরে অনেক কাটছাট হয়। তো মুভি আসতে বোঝা যাবে হয়তো কতগুলো সিনে। আর বেশিরভাগ সিনে তো মুখ ঢাকাই থাকবে, আমাদের চেনা যাবে কিনা সেটা বড় কথা না। কিন্তু টিজারটার কথা যদি বলি, টিজারটা জাস্ট অসাধারণ, তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো। আর এই মুভি কিন্তু হাইপ ক্রিয়েট একটা আলাদা লেভেলে করবে। টিজারটা আমি ভাবছি যে ট্রেলারটা যে আসবে, ট্রেলারটা কি হতে চলেছে তাহলে, আর মুভিটা যে কেমন হবে, বাপরে বাপ, আলাদাই। তো এটাই তোমাদের সাথে ছিল আলোচনা করার, যে এই যে টিজারটা আছে তোমরা কিন্তু সবাই অবশ্যই দেখো। আর ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে যে রঘু ডাকাত টিজার, বাস, আর কিছু লিখতে হবে না। দেবদার নতুন বই আমি কাজ করতে পেরেছি, এটাতে আমার অনেক খুশি যে হ্যাঁ দেবদার সাথে একটা কাজ করেছি আর অনেক কিছু শিখতে পেরেছি, এটা একটা বড় প্রাপ্তি।
তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর ব্লগ আমার আসবে, ধীরে সুস্থে আসবে, আমি সময় খুব কম পাচ্ছি, আমার ক্লাস থাকে, ক্লাস করতে হয়। তো চলো এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ। এতটুকু যদি ভিডিও অব্দি এত দূরে চলে আসে থাকো তাহলে অবশ্যই কমেন্টটা করো যে কেমন লাগলো। আর এটুকুই, চলো, থ্যাংক ইউ।